In this video, you will learn how you can trace a Java program involving class inheritance. So আমাদের এরকম একটা প্রোগ্রাম দেওয়া আছে যেদিকে একটা ক্লাস আছে a আর একটা ক্লাস আছে b which extends a, মানে হচ্ছে গিয়ে যে ক্লাস এর সাবক্লাস হচ্ছে গিয়ে ক্লাস b, এর মানে ক্লাসের যতগুলা মেম্বার্স আছে সব মেম্বার্সগুলো কিন্তু ক্লাস বি রো থাকবে, যেহেতু ক্লাস বি ক্লাস এ কে ইনহেরিট করতেছে। সো দ্যাট মিন্স ক্লাস এর যে এই ভেরিয়েবল টেম্প, এই ভেরিয়েবল সাম বা ক্লাস এর এই মেথডে, এগুলো কিন্তু সব ক্লাস বিরও থাকবে। আচ্ছা, সো আমাদের প্রোগ্রাম এরকম একটা প্রোগ্রাম দেওয়া আছে। সো এদিকে বলা আছে যে আমরা যদি এই অবজেক্টগুলো ক্রিয়েট করতাম, এই অবজেক্টগুলো ক্রিয়েট করে এই মেথডগুলো রান করতাম, আমাদের আউটপুটটা কি আসতো সেটা এদিকে লিখতে। সো টু ডু দ্যাট আমাদের একটা ট্রেস টেবিল ক্রিয়েট করা লাগবে। সো বেসিক্যালি আমি যদি ইফ আই ওয়ান্টেড টু ম্যাচ দ্য অ্যান্সার্স অফ মাই ট্রেস টেবিল, আমার যে কাজটা করা লাগতো, আমি জাস্ট এদিকে একটা ক্লাস ক্রিয়েট করতাম, সাপোজ পাবলিক ক্লাস টেস্ট। এই টেস্ট ক্লাসের ভিতরে আমার একটা মেইন মেথড লেখা লাগতো যে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গস। সো এই মেইন মেথডের ভিতর আমি যদি এই অবজেক্টগুলো ক্রিয়েট করতাম, আমার কি আউটপুট আসতো সেটাই কিন্তু আমার এই এক্স ওয়াই আর সামের ভ্যালুগুলো হতো। সো আমি যদি আমার ট্রেস টেবিলের আউটপুট কখনো ম্যাচ করতে চাই যে ঠিক হয়েছে কিনা, আমি এই কাজটা করতে পারবো। সো এনিওয়েজ, আমরা এই প্রোগ্রামটা ট্রেস করা স্টার্ট করি। সো ফার্স্টে আমি দেখি যে আমার কি করা হচ্ছে, যে ক্লাস এর একটা অবজেক্ট ক্রিয়েট করা হচ্ছে। সো ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করার সময় ক্লাসের কতগুলো স্পেসিফিক ভেরিয়েবলস আছে, সেই ভেরিয়েবলসগুলো আমি আগে ডিক্লেয়ার করি, যেগুলো হচ্ছে গিয়ে আমার টেম্প, সাম আর ওয়াই। সো আমি এদিকে লিখি যে টেম্প, তারপরে হচ্ছে গিয়ে সাম আর হচ্ছে গিয়ে ওয়াই। সো এই ভেরিয়েবলগুলা লেট মি ড্র আ লাইন টু সেপারেট দেম। সো আমি এই ভেরিয়েবলগুলোর ভ্যালু বসাই, যে টেম্পের ভ্যালু হচ্ছে গিয়ে 4, সামের ভ্যালু হচ্ছে গিয়ে 1, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে গিয়ে 2। সো এখন আমি দেখতেছি যে আমার কিন্তু এই অবজেক্টটা ক্রিয়েট করার সময় আমার একটা প্যারামিটারলেস কনস্ট্রাক্টর রান হবে। সো এই প্যারামিটারলেস কনস্ট্রাক্টরটা এদিকে দেওয়া। সো এই কনস্ট্রাক্টরটার কোড রান করি। সো ফার্স্ট হচ্ছে গিয়ে আমার টেম্পের ভ্যালু 2 সাবট্র্যাক্ট করা লাগবে। সো 4 থেকে 2 সাবট্র্যাক্ট হয়ে 2 বসবে। তারপর সামের সাথে সামের ভ্যালু যেটা বসবে সেটা হচ্ছে গিয়ে টেম্প প্লাস 3, ইন আদার ওয়ার্ডস 2 প্লাস 3, সো 5 বসবে। আর ফাইনালি টেম্পের ভ্যালু এদিকে যে আমার ইনিশিয়াল লাইনটা ছিল, সো প্যারামিটারলেস কনস্ট্রাক্টরটা আবার ট্রেস করি যে ওয়াইয়ের ভ্যালুতে টেম্প মাইনাস 2 বসবে। সো 4 মাইনাস 2, এদিকে 2 বসবে। তারপরে সামের ভ্যালু টেম্প প্লাস 3, সো টেম্পের ভ্যালু কারেন্টলি 4 প্লাস 3 মানে হচ্ছে গিয়ে 7, অ্যান্ড ফাইনালি টেম্পের ভ্যালু মাইনাস 2 হবে। সো 4 ছিল মাইনাস 2 হয়ে এখন 2 হয়ে যাবে। সো এই কনস্ট্রাক্টরটার কাজ শেষ। সো এখন আমরা আসি যে নেক্সটে হচ্ছে গিয়ে আমার ক্লাস বি এর একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি। সো ক্লাস বি কিন্তু ক্লাস এর সাবক্লাস, এর মানে ক্লাস বি কিন্তু কল হওয়ার আগে
ক্লাস এর যেই কনস্ট্রাক্টরটা সেই কনস্ট্রাক্টরটা কিন্তু রান হবে, রাইট? সো এখন আমি এই ক্লাসের যখন নাকি কনস্ট্রাক্টরটা রান করব, আমার কিন্তু আগের মতোই আবার এই ভেরিয়েবলগুলোর ভ্যালু কিন্তু সেট করা লাগবে। যে সাপোজ টেম্পের ভ্যালু 4 1 2, তারপর কনস্ট্রাক্টরটা রান করলে এটা 2 7 2 এগুলো হয়ে যেতেছে। কিন্তু একটা ইম্পর্টেন্ট থিং টু নোট হিয়ার ইজ দ্যাট আমার কিন্তু এই যেই পার্টটা ছিল এটা কিন্তু আমার ক্লাস এ যেই অবজেক্টটা ছিল, ক্লাস এ অবজেক্টের ভেরিয়েবলগুলোর ভ্যালু ছিল, রাইট? কিন্তু আমি যে এদিকে ভ্যালুগুলো রিপ্লেস করে ফেলতেছি, এই ভ্যালুগুলো কিন্তু এখন কার? B1 যেই অবজেক্টটা, সেই B1 এর অবজেক্টের প্রিভিয়াসলি ছিল A1 এর অবজেক্টের। কিন্তু A1 আমি যদি এইভাবে যদি ভ্যালুগুলো লিখে যাই, আমি কিন্তু আর মনে রাখতে পারবো না যে A1 এর সাপোজ অবজেক্ট কোনটা, অবজেক্টের ভ্যালুগুলো কোনটা, আর লেটস সে B1 এর অবজেক্টের ভ্যালুগুলো কোনটা। সো এটা আমার মনে রাখা কি কারণে দরকার লাগতে পারে? ওয়েল, আমার পরে কিন্তু এই যে A1 অবজেক্টটা ছিল, A1 অবজেক্ট থেকে মেথডে কল করা লাগবে। সো হয়তো বা A1 থেকে যখন নাকি আমি মেথডে কল করব, আমি যদি সাপোজ মেথডের দিকে দেখি, যে মেথডে কিন্তু মেথডের নিজস্ব ভেরিয়েবলস কি m n আর x। কিন্তু এই যে মেথডে কিন্তু যখন নাকি y কল করবে, তখন কিন্তু যেই অবজেক্টটার থেকে কল হয়েছে সেই অবজেক্টের y এর দিকে কল হবে। সো তখন কিন্তু আমি মনে রাখতে পারবো না যে আচ্ছা কোন অবজেক্টের কোনটা ভ্যালু, A1 এর ভ্যালু এইটা না B1 এর ভ্যালু এটা ছিল, এটা কিন্তু মনে রাখা উইল বি ডিফিকাল্ট। সো এই কারণে হোয়াট উই ক্যান ডু ইজ যে আমাদের যে B1 অবজেক্টটা আমরা সেপারেটলি লিখি। সো লেট মি এরেজ দিস। সো আমরা একটু নিচে B1 অবজেক্টের ভ্যালুগুলো বসাই। সো এদিকে আমি B1 এদিকে লিখে, যেহেতু B1 সাবক্লাস, একটা অবজেক্ট সাবক্লাসের অবজেক্ট, সো আমি এদিকে সাপোজ একটা জাস্ট স্কোয়ার দিতেছি জাস্ট টু ডিফারেন্সিয়েট। সো B1 এর জন্য আমরা ফ্রম কনস্ট্রাক্টর হায়ারার্কি আমরা জানি যে আমরা কিন্তু ক্লাস এরটা সবার আগে রান হবে, রাইট? সো ক্লাসের কনস্ট্রাক্টর যখন নাকি রান হবে, সো আমি আবার এই ভ্যালুগুলো বসাই যে 4 1 2, তারপর হচ্ছে গিয়ে এই ক্লাসের যেই কনস্ট্রাক্টরটা, সেই কনস্ট্রাক্টরটা রান হওয়ার জন্য আমার এই ভ্যালুগুলো চেঞ্জ হয়ে 2 7 2 হবে। সো এখন আমরা বি এর কাজে আসি, যে বির কি নিজস্ব ভেরিয়েবল আছে উইচ ইজ এক্স আর সাম। সো আমি এক্স আর সামের নতুন কতগুলা ভেরিয়েবল ক্রিয়েট করি। সো আমি এদিকে লিখি সাপোজ এক্স আর হচ্ছে গিয়ে সাম। সো অ্যাগেইন আমি কতগুলা লাইন আঁকি জাস্ট টু কিপ থিংস সেপারেট। আচ্ছা, সো এক্স এর ভ্যালু হচ্ছে গিয়ে বসতেছে এক্স এর ভ্যালু হচ্ছে গিয়ে আমার 1 বসবে। সো আমি এদিকে 1 লিখি। আমার সামের ভ্যালু হচ্ছে গিয়ে 2 বসবে, সো 2 লিখি। সো বির অবজেক্ট যখন কি কল করতেছি, তখন কি এর মতোই একটা প্যারামিটারলেস কনস্ট্রাক্টর কিন্তু রান হচ্ছে। সো আমি এই যে প্যারামিটারলেস কনস্ট্রাক্টরটা এদিকে দেওয়া, সো এই কোডটা আমি ট্রেস করি যে টেম্প প্লাস 3 ওয়াইতে বসবে। সো টেম্পের ভ্যালু কারেন্টলি হচ্ছে গিয়ে 2, সো 2 প্লাস 3 5 হচ্ছে গিয়ে ওয়াইতে বসবে। সো বির যেহেতু নিজস্ব কোনো 5 নেই, ক্লাস এর ভেরিয়েবল ওয়াইতেই 5টা বসবে। সো এজ ইউ ক্যান সি, এই যে আমি যে 5 যে চেঞ্জ করে ফেললাম ওয়াইয়ের ভ্যালু, আমি কিন্তু এই যে এই সেপারেশনটা যদি না করতাম, আমি কিন্তু এখন মনে রাখতে পারতাম না যে A1 এর অবজেক্টের ওয়াইয়ের ভ্যালু কি 2 না A1 এর ওয়াইয়ের অবজেক্টের ভ্যালু 5। সো নেক্সটে আসি যে আমার
সামের ভ্যালু হচ্ছে গিয়ে 3 প্লাস 2 প্লাস টেম্প, সো 3 প্লাস 2 হচ্ছে গিয়ে 5, আর টেম্পের ভ্যালু হচ্ছে গিয়ে কারেন্টলি ইজ 2, সো আমার হচ্ছে গিয়ে 7 বসবে সামে। সো এখন কিন্তু আমার সাম কিন্তু দুইটা, আমার সাম একটা এদিকে আবার এদিকে একটা সাম, কোন সামে 7টা বসবে? ওয়েল অ্যাকচুয়ালি দ্য অ্যান্সার ইজ ক্লাস বি এর সাম, যেহেতু আমি এদিকে সুপার ডট সাম ইউজ করতেছি না, যদি সুপার ডট সাম ইউজ করতাম তাহলে এই সামটা রেফার্ড হতো। সো আমি লিখি যে আমার সামের ভ্যালু 3 প্লাস টেম্পের ভ্যালু 2 প্লাস হচ্ছে গিয়ে 2 which is 7। আচ্ছা, সো ফাইনালি আমার টেম্প থেকে 1 সাবট্রাক্ট করা লাগবে, সো টেম্পের ভ্যালু 2 ছিল, আমি এখন 1 করে দিলাম। সো ক্লাস বি এর অবজেক্ট ক্রিয়েট করার যেই কাজটা, সেই কাজটা শেষ। সো এখন আমরা আসি যে ক্লাস বি এর আরেকটা অবজেক্ট এদিকে ক্রিয়েট করা হইতেছে। দ্য অনলি ডিফারেন্স ইজ এদিকে এখন প্যারামিটারলেস কনস্ট্রাক্টর না ইউজ করে একটা কনস্ট্রাক্টর রান করছি যে হচ্ছে গিয়ে একটা অবজেক্ট নেয়। সো আমি আগের মতোই আমি সাপোজ ক্লাস বি এর জন্য আমি নতুন একটা সেপারেশন ক্রিয়েট করি। আচ্ছা, সো এদিকে আমি যদি দেখি একটু খেয়াল করে যে এই জিনিসটা হচ্ছে, যে আমার এদিকে যে v1 অবজেক্টটা আমি ক্রিয়েট করলাম, এই v1 অবজেক্টটাই কিন্তু আমার এদিকে পাঠাচ্ছি। সো ইন আদার ওয়ার্ডস আমার যখন নাকি ক্লাস বির v2 অবজেক্ট যখন নাকি ক্রিয়েট করতেছি, তখন কিন্তু আমার প্যারামিটারলেস কনস্ট্রাক্টর রান হবে না, ইনস্টেড এই কনস্ট্রাক্টরটা রান হবে। সো এই কনস্ট্রাক্টরটা কি পাচ্ছে প্যারামিটারের আর্গুমেন্ট হিসাবে? v1 অবজেক্ট। সো ইন আদার ওয়ার্ডস বিতে কিন্তু বেসিক্যালি v1 বসতেছে। সো এটা চিন্তা করে আমরা এই প্রোগ্রামটা ট্রেস করি। সো অ্যাগেইন v2 অবজেক্ট যখন নাকি ক্রিয়েট করব, যেহেতু v2 এর একটা ক্লাস বি এর একটা সুপার ক্লাস আছে, সেই সুপার ক্লাসের কোডটা কিন্তু আগে রান হবে বা কনস্ট্রাক্টরটা। সো আমি লিখি যে এদিকে টেম্পের ভ্যালু হচ্ছে কি আগের মতোই 4 1 2, আর কনস্ট্রাক্টরটা যখন নাকি আমি রান করতেছি টেম্প মাইনাস 2 সাম ইকুয়ালস টেম্প প্লাস 3 আর টেম্প মাইনাস 2, এই ভ্যালুগুলো আমি রান করার পর এদিকে আমার 2 7 2 বসতেছে। সো এখন আমি আমার কনস্ট্রাক্টরটায় আসি, বির কনস্ট্রাক্টরে। সো বির আগে যে ভেরিয়েবলগুলো আছে সেগুলো আমি বসাই, যে এক্স এর ভ্যালু 1, সামের ভ্যালু 2, সো এক্স এর ভ্যালু 1, সামের ভ্যালু 2, আর হচ্ছে গিয়ে আমার এখন আমার এই কনস্ট্রাক্টরটা রান করা লাগবে। সো এদিকে লেখা সাম ইকুয়ালস টু বি ডট সাম। সো বি মানে কিন্তু এসেনশিয়ালি b1, রাইট? সো আমার সামে বেসিক্যালি b1 এর সামটাই বসবে। সো b1 এর কারেন্টলি সামের ভ্যালু কত? 7, সো আমার এদিকে 7 বসবে। সো আমি 7 বসাই। নেক্সট আমার x এ আমার b1 এর x এর ভ্যালুটা বসবে। সো b1 এর এই যে আমার যে b1 এর x এর ভ্যালু কত ছিল? 1, সো এদিকেও আমার এই 1 বসবে। সো আমি 1 বসাই। সো এখন আমার এই যেই তিনটা অবজেক্ট ছিল সেই তিনটা অবজেক্ট ক্রিয়েট করা শেষ। সো এখন লেটস ওয়ার্ক অন রানিং দ্য মেথডস। যে আমি ফার্স্টে আমার যেই মেথড কলটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে a1 অবজেক্ট থেকে, আর a1 অবজেক্ট থেকে মেথড কলটার সময় আমি 1 1 ভ্যালু পাঠাচ্ছি। সো মেথড এটা দেখি যে a1 যে ক্লাস এর মেথড a, সেই মেথডের এই m আর n যেই ভেরিয়েবলগুলো এদিকে 1 আর 1 বসবে রেসপেক্টিভলি। আচ্ছা, সো এখন এই ট্রেস টেবিলের আমার যেহেতু a1 অবজেক্ট থেকে কল করতেছি আমি মেথডে, আমি আমার a1 অবজেক্টেই এটা বসাই। সো a1 অবজেক্টে আমি
এই মেথডের জন্য আমি আলাদা দিই, যে ইনিশিয়ালাইজেশন ভেরিয়েবলসগুলো দিই, যে এম এন আর হচ্ছে গিয়ে এক্স দেখা যাচ্ছে। সো এই তিনটা আমি ভেরিয়েবল দিলাম। সো এখন আমি আসি যে আমার এই মেথডের ইন্টারনাল কোডটা, যেদিকে ফার্স্টে এম আর এন তো আমি জানি যে 1 1 পাঠাচ্ছি, সো আমি এম আর এনে 1 1 বসাই। সিমিলারলি আমি এক্স এ হচ্ছে গিয়ে 0 বসাই। এখন এদিকে ওয়াইয়ের ভ্যালু চেঞ্জ হচ্ছে কিভাবে, ওয়াই প্লাস এম প্লাস টেম প্লাস প্লাস। সো কারেন্টলি ওয়াইয়ের ভ্যালু হচ্ছে গিয়ে আমার 2, আমার যেই এম এর ভ্যালু হচ্ছে গিয়ে 1, টেম্পের ভ্যালু হচ্ছে গিয়ে 2। সো ইন আদার ওয়ার্ডস 2 + 2 + 1 5। এই 5টা ওয়াই এ বসবে। সো মেথডের কিন্তু নিজস্ব কোনো ওয়াই এদিকে নাই। সো এই ওয়াইটা কোথায় বসবে, এই ওয়াই যে 5 যেই ভ্যালুটা, এই 5 ভ্যালুটা কিন্তু ক্লাস এর যেই ওয়াই সেদিকেই বসবে। সো এদিকে আমি 5 লিখি। আচ্ছা, সো তারপরে আমার কিন্তু এদিকে টেম্প প্লাস প্লাস করা লাগবে। সো টেম্পের ভ্যালু 2 ছিল, টেম্পের ভ্যালু এখন +1 হয়ে 3 হবে। সো এদিকে যদি ইনস্টেড সাপোজ প্লাস প্লাস টেম্প থাকতো, তখন কিন্তু আমার ওয়াইয়ের ভ্যালু বসতো 6 আর টেম্পের ভ্যালু 3 থাকতো। সো যদি এটা প্রি ইনক্রিমেন্ট থাকতো, আগে যদি প্লাস প্লাস দেওয়া থাকতো, আমি কিন্তু ইনক্রিমেন্টটা করে তারপরে অ্যাডিশনটা করতাম। সো যেহেতু এদিকে আমার পরে প্লাস প্লাস দেওয়া, উইচ ইজ নোন অ্যাজ পোস্ট ইনক্রিমেন্ট, আমার হচ্ছে গিয়ে আমি আগে ভ্যালুটা বসাবো, পরে আমি সাবট্রাক্ট অ্যাডিশনটা করব। আচ্ছা, সো এখন আমি আসি যে এক্স ইকুয়ালস টু 2 + 1। সো কারেন্টলি আমার এক্স এর ভ্যালু 0, সো 0 + 2 আর এন এর ভ্যালু হচ্ছে গিয়ে 1, এটা হচ্ছে গিয়ে 3। সো এক্স এ আমি হচ্ছে গিয়ে 3 বসাবো। তারপরে আসি সাম ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই। সো সামের ভ্যালু কিন্তু মেথডেতে নাই, সো আমি অ্যাগেন ক্লাস ভেরিয়েবল সামটা ইউজ করবো, উইচ ইজ 7। সো আমি হচ্ছে গিয়ে দিকের 7টা প্লাস করব, প্লাস হচ্ছে গিয়ে এক্স যেটার ভ্যালু হচ্ছে গিয়ে 3, প্লাস হচ্ছে গিয়ে ওয়াই, অ্যাগেন এই মেথডের কোনো ওয়াই নেই, সো আমার এই ওয়াইটা ইউজ করা লাগবে। সো 7 + 3 + 5 হচ্ছে গিয়ে 15। সো এই 15টা আমার এই সামে বসবে। সো নাও উই হ্যাভ আর ফার্স্ট আউটপুট, যেদিকে system.out.println xy সাম করতেছে। সো xy সামটা আমি এদিকে লিখি। সো মেথড এ থেকে যেহেতু এই প্রিন্টটা হচ্ছে, এক্স এর ভ্যালু কিন্তু কারেন্টলি ইজ হোয়াট 3। মেথডের কোনো ওয়াই নেই, তার মানে ক্লাস ভেরিয়েবল ওয়াইটা রেফার হবে, উইচ ইজ 5। অ্যাগেইন মেথডের কোনো সাম নাই, তার মানে ক্লাস ভেরিয়েবল সামটা রেফার হবে, উইচ ইজ 15। সো আমাদের মেথডের কলটা শেষ। সো এখন আমরা আসি যে আমাদের b1 অবজেক্ট থেকে মেথডে কল করা লাগবে। আমাদের এই যে b1 অবজেক্টটা ছিল, এদিক থেকে এখন আমরা মেথডেটা কল করব। সো আমার সিমিলারলি যেই কাজটা করা লাগবে সেটা হচ্ছে গিয়ে মেথডেতে আর্গুমেন্ট পাঠানো লাগবে 1 আর 2। সো আগে 1 আর 1 পাঠাচ্ছিলাম। সো এখন আমার এম আর এন এ 1 আর 2 বসবে। সো আমি এদিকে লিখি যে মেথডের ভ্যালু হচ্ছে এদিকে 1 আর 2। সো এক্স এর ভ্যালু হচ্ছে কি 0। এদিকে আসি আগের মতো y প্লাস এম প্লাস টেম্প। সো y এর ভ্যালু হচ্ছে গিয়ে কারেন্টলি আমার 5, আমার
এম এর ভ্যালু হচ্ছে গিয়ে 1 আর আমার টেম্পের ভ্যালু হচ্ছে গিয়ে 1। সো এদিকে আমার 7 বসবে ইন ওয়াই। সো ওয়াইতে আমি 7 বসাই। সো ওয়াইতে 7 বসানোর পর আমার কিন্তু টেম্পটা প্লাস প্লাস করা লাগবে। সো টেম্প আগে 1 ছিল, এখন 2 হয়ে যাবে। সো এখন আমি নেক্সটে আসি যে x ইকুয়ালস টু এক্স প্লাস 2 প্লাস সাম n। সো x এর ভ্যালু কারেন্টলি 0, সো 0 প্লাস 2 প্লাস n, n এর ভ্যালু 2, সো x এ আমার বসবে হচ্ছে গিয়ে 4। তারপর আসি সাম ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই। সো সামের ভ্যালু কারেন্টলি এদিকে আমার 7 দেওয়া, সো 7 প্লাস এক্স এর ভ্যালু হচ্ছে গিয়ে 4 প্লাস ওয়াই, সো ওয়াই এর ভ্যালু হচ্ছে গিয়ে 7। সো 7 প্লাস 4 প্লাস 7 আমার 18 বসবে সামে। সো সামে আমি 18 লিখি। সো এখন আবার আমার আউটপুটটা আসতেছে, উইচ ইজ গোয়িং টু বি মাই সেকেন্ড আউটপুট। আর এদিকে আমি এক্স ওয়াই আর সামের ভেরিয়েবলের ভ্যালুগুলো প্রিন্ট করব। সো এখন কিন্তু আমার B1 অবজেক্ট থেকে মেথড এটা কল হয়েছিল। সো আমি এক্স এর ভ্যালু লিখি যে এক্স হচ্ছে গিয়ে আমার এদিকে 4, আমার ওয়াইয়ের ভ্যালু হচ্ছে গিয়ে 7 আর সামের ভ্যালু হচ্ছে গিয়ে 18। সো এই ভ্যালুগুলো আমি লিখি যে 4, 7 অ্যান্ড 18। সো ফাইনালি আমরা আসি যে এখন আমার B2 যেই অবজেক্টটা ছিল, B2 অবজেক্ট থেকে আমি মেথড B কল করতেছি আর এখন 3 আর 2 পাঠাচ্ছি। সো আগে কিন্তু এতদিন আমরা মেথড A কল করছি, এখন কিন্তু মেথড B কল করতেছি। সো একটা ইম্পর্টেন্ট থিং টু নোট হিয়ার ইজ দ্যাট আমি আগে যে জিনিসটা বললাম যে আমার এই যে মেথড A, এই মেথড এটা কিন্তু আমার কোথায়, এই মেথড এটা কিন্তু আমার ক্লাস এর ভিতরে। সো তার মানে এই মেথড এতে আমি যখন নাকি কল করলাম সাপোজ ক্লাস ভেরিয়েবলস ওয়াই বা ক্লাস ভেরিয়েবল সাম, তখন কিন্তু অ্যাকচুয়ালি আমার এই যেই বি অবজেক্টের বি ক্লাসের যেই এক্স ওয়াই সাম সেগুলাই কিন্তু চেঞ্জ হচ্ছে। সো হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ যে আমার সাপোজ ক্লাস এর আর ক্লাস বির যদি কখনো কমন সাম থাকতো, যে সাপোজ আমার কিন্তু ক্লাস এর একটা ভেরিয়েবল হচ্ছে গিয়ে সাম, আবার ক্লাস বির ভেরিয়েবলটাও সাম। সো এদিকে কিন্তু আমার দুইটা সামের ভ্যালুই সেম, সো এর জন্য আমরা ডিফারেন্সটা এদিকে বুঝতে পারিনি। কিন্তু আমি যখন নাকি মেথড এ থেকে আমি সাম বলতেছি, মেথড এতে আমার সাম বলার সময় আমার কিন্তু সবসময় ক্লাস এর সামটাই রেফার হবে। সরি, আই হাইলাইটেড দ্য রং থিংস, যে আমার এদিকে কিন্তু আগে এদিকেও 7 ছিল, এদিকেও 7 ছিল, কিন্তু মেথড এ থেকে আমি যদি কখনো সাম লিখি তখন কিন্তু সবসময় আমার ক্লাস এর সামটাই রেফার্ড হবে। সো এনিওয়েজ আমরা আমাদের যেই B1 অবজেক্ট B2 অবজেক্ট থেকে মেথড বি কলটা করি, যেদিকে আমার এখন 3 আর 2 পাঠানো কথা। সো আমার মেথড বিটা হাইলাইট করি, যে মেথড বি দিয়ে দিকে এম আর এনে 3 আর 2 বসবে। সো মেথড বি আমাদের কিন্তু আগে একবারও কল হয়নি, সো মেথড বি কিন্তু আমাদের ট্রেস টেবিলে নাই, সো আমাদের আঁকা লাগবে। সো আঁকি, মেথড বির ভেরিয়েবলস হচ্ছে গিয়ে এম এন আর হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে ওয়াই। সো আমার এই যে মেথড বিটা,
এটা কিন্তু এখন আবার কল হবে কার থেকে, যে B2 থেকে। সো B2টা আমি সেপারেশনের জন্য আমি এদিকে একটা অ্যাডিশনাল লাইন দিচ্ছি। সো আমার এদিকে n, m আর n এর ভ্যালু বসবে 3 আর 2 রেসপেক্টিভলি। সো এনিওয়েজ আমি হচ্ছে গিয়ে আমার যে m আর n আমি 3 আর 2 বসাই। সো আমার এদিকে আইডিয়ালি 3 আর 2টা এদিকে বসালে ভালো, কিন্তু সিন্স আই এম রানিং আউট অফ স্পেস আমি 3 আর 2টা এদিকে বসাচ্ছি। আচ্ছা, সো এখন আমি আসি যে 3 আর 2 বসালাম, y এর ভ্যালু হচ্ছে গিয়ে আমার 0 বসবে। সো y এর ভ্যালু আমি 0 বসাই। সো অ্যাগেইন এদিকে y ইকুয়ালস টু দিস প্লাস y। সো এই ওয়াইটা কিন্তু তার নিজের ওয়াই, আর এই ওয়াইটা হচ্ছে গিয়ে ক্লাস ভেরিয়েবল ওয়াই। সো ফার্স্ট ওয়াইয়ের ভ্যালু 0, আর ক্লাস ভেরিয়েবল ওয়াইটা আমি যদি নোটিস করি যে আমার যেহেতু এটা বি ক্লাসের মেথড, আমার আগে দেখি যে বি ক্লাসের কোনো ওয়াই আছে নাকি। বি ক্লাসে কোনো ওয়াই নেই, তার মানে আমার এ ক্লাসে যাওয়া লাগবে। এ ক্লাসে ওয়াই আছে, সো এ ক্লাসের ওয়াইয়ের ভ্যালু হচ্ছে গিয়ে এদিকের B2 অবজেক্টের জন্য 2, সো এদিকে আমি 2 বসাই। সো এদিকে আমার 0 প্লাস 2 2 বসলো। এখন আসি আমার x ইকুয়ালস টু দিস ডট ওয়াই প্লাস 2। সো আগের মতোই দিস ডট ওয়াই যদি আমি দেখি যে ওয়াইয়ের ভ্যালু হচ্ছে গিয়ে 2 প্লাস 2 প্লাস টেম্প। সো টেম্পের ভ্যালুও কিন্তু এদিকে 2, সো এদিকে আমার বসবে 6। সো এই 6টা আমি কোথায় বসাবো, আমার এক্সে। সো মেথড বির কিন্তু নিজস্ব কোনো এক্স নাই, সো এক্সটা বসবে আমার ক্লাস বির যেই নিজের ভেরিয়েবল এক্স সেই এক্সে। সো এক্সে আমি 6 বসাই। সো নেক্সটে আসি, আমার এদিক থেকে মেথড এ কল হচ্ছে। সো মেথড এতে এক্স আর ওয়াইয়ের ভ্যালু পাঠানো হচ্ছে। সো এক্স এর ভ্যালু হচ্ছে গিয়ে 6, আর আমার ওয়াইয়ের ভ্যালু আমি যদি দেখি খেয়াল করে, সো ফার্স্ট অফ অল এক্স এর ভ্যালু হচ্ছে গিয়ে এই যে দিক থেকে 6 ক্লাস ভেরিয়েবল, আর অ্যাগেইন মেথড বির যেহেতু কোনো ওয়াই ছিল না, ওয়াইটা হবে কোনো একটা ক্লাস ভেরিয়েবল। সো ক্লাসের ওয়াই ছিল না, ক্লাস বি এর ওয়াই ছিল না, তার মানে হচ্ছে গিয়ে ক্লাস এর যে ওয়াই সেই ওয়াই। সো ইন আদার ওয়ার্ডস এক্স আর ওয়াই মানে এদিকে 6 আর 2 পাঠানো হবে মেথড এতে। সো আমি এখন মেথড এতে যাই, যে এদিকে হচ্ছে গিয়ে আমার 6 আর এদিকে হচ্ছে গিয়ে 2 বসলো। সো এখন আমি আবার মেথডের এদিকে আউটপুট লিখি যে এম আর এন এ 6 আর 2 বসাই। সো অ্যাগেইন এক্স এর ভ্যালু 0, y equals to m plus temp। সো এখন এই যে ওয়াইটা y equals to এই যে y, এই ওয়াইটা কার ওয়াই হবে? ওয়েল দি অ্যান্সার ইজ এই ওয়াইটা আমার ক্লাস ভেরিয়েবল যে ওয়াই সেই ওয়াই হবে, কারণ মেথড এর কিন্তু নিজের কোনো ওয়াই নাই। সো আমি এদিকে লিখি যে আমার ক্লাস ভেরিয়েবল y এর ভ্যালু 2, m এর ভ্যালু হচ্ছে গিয়ে 6 আর টেম্পের ভ্যালু 2, সো 10 বসবে। সো আমার এই যেই 2 ছিল 2 চেঞ্জ হয়ে আমার এদিকে 10 বসবে, আর আমার এই 2টা টেম্পের 2 প্লাস হয়ে 3 বসবে। সো আমি নেক্সটে আসি যে x ইকুয়ালস টু এক্স প্লাস 2 প্লাস n। সো x এর ভ্যালু 0 প্লাস 2 প্লাস n এর ভ্যালু হচ্ছে গিয়ে 2, সো আমার x এ বসবে হচ্ছে গিয়ে 4। সো সামে আসি, সাম হচ্ছে গিয়ে x প্লাস y। সো অ্যাগেইন আমার কিন্তু এখন মেথড এ যেটা ছিল, মেথড এর নিজের কিন্তু কোনো সাম নাই, ঠিক আছে, বাট
মেথড এ কল করা হচ্ছে আমার মেথড বি থেকে, আবার মেথড বি কল করা হয়েছিল আমার B2 অবজেক্ট থেকে। হাউএভার আমি এদিকে দেখতেছি এখন আমার দুইটা সামের ভ্যালু ইউজ করার মতো আছে, যে সাম এদিকেও সাম এদিকেও। সো অ্যাগেন আমি আগে বললাম যে যেহেতু মেথড এটা ক্লাস এর ভিতর, আমি হচ্ছে গিয়ে ক্লাস এরই সামটা ইউজ করব। সো আই থিঙ্ক ইট উড বি বেটার আমি যদি লিখে রাখি কোনটা কোন মেথড আর কোনটা কোন ক্লাসের। So this was method A and this was method B. আর এটা হচ্ছে গিয়ে আমার ছিল ক্লাস A, এটা আমার ছিল ক্লাস বি। সো জাস্ট ফর ইজ অফ আন্ডারস্ট্যান্ডিং আমি এদিকে এই জিনিসগুলো স্পেসিফাই করে দিচ্ছি। সো অ্যাগেইন আমি যেটা বললাম, যেহেতু আমার মেথড এটা বিলংস টু ক্লাস এ, ক্লাসের সামের ভ্যালুটাই কিন্তু আমি ইউজ করব। সো ক্লাস এর সামের ভ্যালু হচ্ছে গিয়ে আমি যদি দেখি আমার হচ্ছে গিয়ে এই 7টা কিন্তু বসবে, এই 18 না, এই 15ও না। কি কারণে? আমার কিন্তু স্টিল অবজেক্টটা কল করা হচ্ছে B2 থেকে, সরি মেথড যে কলটা আসছে সেটা কিন্তু B2 অবজেক্ট থেকেই আসছে। সো আমি লিখি সামের ভ্যালু হচ্ছে গিয়ে 7 প্লাস এক্স, এক্স এর ভ্যালু হচ্ছে গিয়ে আমার 4 প্লাস হচ্ছে গিয়ে আমার ওয়াই। সো অ্যাগেইন ওয়াই হচ্ছে গিয়ে আমার ক্লাস এর ওয়াই which is 10। সো এদিকে আমার 21 আসলো। সো এই 21টা আমি কোথায় বসাবো? আমার সামে। সো সামে আমি লিখি 21। সো আমি ফাইনালি আসি আমার থার্ড আউটপুটে, যেদিকে এক্স ওয়াই আর সামের ভ্যালু প্রিন্ট হচ্ছে। সো আমার এটা যেহেতু মেথড এ থেকে কল করতেছি, আমার এক্স এর ভ্যালু হচ্ছে গিয়ে মেথড এর জন্য 4, আমার ওয়াইয়ের ভ্যালু হচ্ছে গিয়ে এই 10, আর আমার সামের ভ্যালু হচ্ছে গিয়ে 21। সো আমি এদিকে লিখি যে 4, আমার 10 অ্যান্ড 21। সো এখন আমি আসি আমার মেথড এর কলটা কিন্তু শেষ। হাউএভার আমি আর এখন দেখা লাগবে যে আমার মেথড এটা কোথা থেকে কল হইতেছিল। সো আমার মেথড এর কল যেটা সেটা কিন্তু এদিক থেকে আসছিল, রাইট? তার মানে এখন আমার এর পরের যেই লাইন, এর পরের লাইনটা এক্সিকিউট করা লাগবে। সো এর পরের লাইনটা আমরা এক্সিকিউট করি, দেখি আমাদের কী করা লাগবে। সো এখন রিমেম্বার আমরা কিন্তু মেথড বি এর ভিতর আসি, আমাদের মেথড এর কাজ কিন্তু শেষ। সো আমি এদিকে লিখে দিই যে আমাদের যেই মেথড এ ছিল, মেথডের কাজ এদিকেই শেষ। সো আমার এদিকে এক্স প্লাস ওয়াই প্লাস সুপার ডট সাম। সো মেথড বিতে ইফ ইউ লুক অ্যাট, আমার কিন্তু মেথড বিতে কোনো এক্স নাই কিন্তু ওয়াই আছে। সো ওয়াইয়ের ভ্যালু মেথড বির জন্য হচ্ছে গিয়ে 2, রাইট? সো আমি 2 অ্যাড করি, আর এক্সটা হবে কার? এক্সটা হবে আমার যে এই ক্লাস বি এর এক্স ছিল, ক্লাস বি এর এক্স ভেরিয়েবল উইচ ইজ 6। ফাইনালি আমার এদিকে বলা যে সুপার ডট সাম। সো এখন মেথড বি থেকে কিন্তু মেথড বি কিন্তু ক্লাস বির ভিতর। সো ওই অনুযায়ী আমি কিন্তু যে আমার কিন্তু সাম যখন নাকি আমি যদি যে সাম লিখতাম তাহলে কিন্তু ক্লাস বি এর সামটাই কল হতো। হাউএভার এখন যেহেতু সুপার ডট সাম লেখা, ক্লাস বি এর প্যারেন্ট ক্লাসের যেই সাম মানে ক্লাস এর সাম কিন্তু কল হবে।
সো ক্লাসের সামের ভ্যালু কত 21 সো আমার যে জিনিসটা অ্যাড করা লাগবে 2 + 6 + 21 which is 29 সো এই 29টা আমার কোথায় বসবে এই সামে কিন্তু এই সাম কিন্তু আবার ক্লাস বির নিজের সাম ইন আদার ওয়ার্ডস এই সামের যেই ভ্যালুটা এটা এই 29 যেই ভ্যালুটা এইটা বসবে আমার ক্লাস বির সামে এদিকে সো তারপর আমাদের লাস্ট আউটপুট আসতেছে যেদিকে আমার অ্যাগেইন এক্স ওয়াই আর সামের ভ্যালু প্রিন্ট করা লাগবে সো আমি যদি খেয়াল করি যে প্রিন্টটা হচ্ছে গিয়ে আমার মেথড বি থেকে যেটা আমি কল করেছিলাম বি2 অবজেক্ট থেকে আর বি2 অবজেক্ট ছিল আমার ক্লাস বি এর অবজেক্ট সো আমার বেসিক্যালি এই ক্লাস বি এর যে বি2 যে অবজেক্টটা এই অবজেক্ট থেকে কল হচ্ছে সো এদিক থেকে আমি দেখি যে আগে মেথড বির কোনো কি এক্স আছে সো মেথড বির কোনো এক্স নাই তার মানে আমি ক্লাসের এক্স যেই ভ্যালুটা সেটা প্রিন্ট করব উইচ ইজ 6 তারপর আমি আসি যে মেথড বির কি কোনো ওয়াই আছে সো মেথড বির ওয়াই আছে সো আমি ওয়াই এর ভ্যালু প্রিন্ট করব উইচ ইজ 2 ফাইনালি আমি সামে আসি যে অ্যাগেইন মেথড বির কোনো সাম নাই উইচ মিন্স ক্লাসের যেই ভেরিয়েবল সাম সেটা আমি প্রিন্ট করব উইচ ইজ 29 সো আমার এদিকে এক্স ওয়াই আর সামের ভ্যালু হবে 6 y এর ভ্যালু 2 and sum এর ভ্যালু 29 so this is basically how you can trace a program involving inheritance so for the first time এটা আপনাদের করার সময় হয়তো অনেক overwhelming লাগতে পারে জিনিসটা ডিফিকাল্ট লাগতে পারে but once you practice this will be very easy and এই ট্রেসিং এর যেই ব্যাপারটা এটা খুবই ইম্পর্টেন্ট একটা স্কিল because as a developer oftentimes যেটা আপনার হবে যে you may have to look at other people's code so অন্যদের কোড দেখে being able to understand right away what's happening is a very important trait so I hope you'll practice the questions that will be given to you for this corresponding video so with that I'll end this lecture